নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আগের ভিডিওতে দেখেছিলাম বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, নানান ধরনের ফল দেখিয়েছিলাম। আর এবার দেখুন নানান ধরনের ফুলও দেখাচ্ছি, কারণ ওদের বাড়িতে রাধা গোবিন্দের পূজা হয়, ওই জন্য সকাল সন্ধে ওরা বাড়িতেই পূজা করে। আর তার জন্য নানান ধরনের ফুল লাগানো রয়েছে। কি সুন্দর দেখুন, দেখে বেশ মনটা ভরে গেছে। আমার তো ভীষণই ভালো লাগছে দেখে, কত রকমের ফুল দেখুন। যাই হোক, সকাল সকাল স্নান সেরে চলে এসেছি আর ব্লগটি এখান থেকেই শুরু করছি। এখন তো ওই 8টা নাগাদ বাজে। যাই হোক, স্নান সেরে চলে এসেছি। আর চলুন ছাদে যাই, বাইরের পরিবেশটাও আপনাদের দেখাই, আর আমিও জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। চলুন তাহলে ছাদে যাই। চলুন, চলে এসেছি ছাদে। এসে দেখুন কি প্রচণ্ড হারে রোদ, কারণ বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে। আর আজ দেখুন একদম পুরো রোদে তাকানো যাচ্ছে না। আর জামা প্যান্টগুলো তো শুকানোই যাচ্ছিল না। যাই হোক, আজ রোদ বার হয়েছে, মনে হচ্ছে এই রোদেই জামা কাপড় সব শুকনো হয়ে যাবে। ছেলের কিছু জামা প্যান্ট আছে আর আমার কিছু জামা আছে। যাই হোক, জামা প্যান্টগুলো মেলতে মেলতে আপনাদের সাথে গল্প করছি। আর চলুন, জামা প্যান্ট মেলা হয়ে গেছে, এবার ওয়েদারটা দেখাই। দেখুন কি সুন্দর রৌদ্র উঠেছে বাইরে, আর আজ একটু ভীষণ ভালো লাগছে। রৌদ্র দিচ্ছে যেমন, তেমনই গরমও পড়ছে, এই দেখুন। আর আমরা তো ভাড়া বাড়িতে থাকি, আপনারা জানেন। চলুন তাহলে একটা গাছ দেখাই আপনাদের। এই যে এই মালিকের ছাদে দেখুন এই কাঁটা গাছটা, গাছের গায়ে কাঁটা ভর্তি। এটা কী গাছ আমি জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সাইডে দেখুন ছোট্ট ছোট্ট টাইম ফুল, এগুলো বলি টাইম মতন ফোটে, ওই জন্য টাইম ফুল বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো ওটাকে টাইম ফুল বলি। আর যাই হোক, দেখুন চারিপাশের দৃশ্যটি একদম পুরো সবুজে মোড়া, আর রোদও পড়েছে, ঝকমক করছে চারিদিকে। রোদ হলেই তো প্রচণ্ড গরম। যাই হোক, আর রোদে দাঁড়ানো যাচ্ছে না। চলুন ঘরে চলে যাই, গিয়ে এবার মাথা টাথা ছেনে রেডি হয়ে নিই। ব্রেকফাস্ট বানাতে হবে। হ্যাঁ, মাঝখানে আমি ঠাকুরকেও পূজা দিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি। এবার আমি এদিকে মাথা ছেনে ভালো করে রেডি হয়ে নিচ্ছি। আর ঠাকুরকে তো বললাম পূজা দিয়েছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। হয়ে গেছে আমার মাথা ছানা, এবার সিঁদুরটা পরে কমপ্লিট করে নেব, কারণ এটা তো আমাদের বাঙালিদের নিয়ম। যাই হোক, চান করে আমি মাথা ছেনে ঠাকুরকে পূজা দিয়ে সিঁদুরটা পরে রেডি হয়ে নিয়েছি। আর চলুন, যার না হলে নয়, মানে সারাদিন যার নাম করেই তো চলতে হবে, ভগবানের নাম করে আমরা সারাদিন পথ চলি। ঠাকুরকেই আপনাদের দেখাই প্রত্যেক ভিডিওতে। আমি আপনাদের এই ঠাকুরের ভিডিওটা, পূজা দেওয়া ভিডিওটা আপনাদেরকে দেখাই। এই সাইডে লক্ষ্মীনারায়ণ আছে, এই সাইডে মা তারা, লোকনাথ আছে। আর দেখুন আমার মিনি একটা প্রজাপতি নিয়ে কেমনভাবে শুয়ে খেলছে, আবার টাইমে টাইমে বেশ খেলতে খেলতে এসে ও খেয়ে নেয়। আর যাই হোক বন্ধুরা, আমার এদিকে মাঝখানে আমি চাটাও করে নিয়েছি। নিয়ে এই যে বসে গেছি চা খেতে। সকালবেলা হালকা ধরনেরই খাই, বিস্কিট, চা, মুড়ি, এটাই। আর তারপরে রান্না বান্না করব। আর চলুন তাহলে চাটা খেয়ে নিই। আর আজ বছরের নতুন, মানে এবছরের নতুন লোটে মাছ খাবো। আগে ইলিশ মাছের ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, বছরে নতুন ইলিশ মাছ খেয়েছিলাম। আর এটা হচ্ছে লোটে মাছ। এখানে সকালে মাছ কিনে ধুয়ে রেখেছি কেটে। আর আজ আলু দিয়েই বানাবো লোটে মাছটা। এখানে পেঁয়াজ মশলাপাতি সব রেডি করে নিয়েছি। লোটে মাছ তো নানান পদ্ধতিতে রান্না করে। যাই হোক, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আমরা বেশিরভাগই রিফাইন অয়েল খাই, সরষের তেলটা একটু কম খাই।
যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এই যে কেটে রেখেছিলাম আলুটা, একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু আগে থেকেই লাল লাল করে ভেজে নেব মাছে দেওয়ার জন্য। বেশিরভাগ আমি তো লোটে মাছ ঝুড়ো ঝুড়ো করে ভাজা করি, বেশ ভালো লাগে। আজ ভাবলাম একটু আলু দিয়ে রান্না করব। এই যে হয়ে গেছে, আলুগুলো ভাজা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আপনারা লোটে মাছ কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ লোটে মাছের তো নানান রকমের রেসিপি বানাই, ওই জন্য ফিশ ফ্রাই করে, নানান ধরনের পদ্ধতিতে সবাই রান্না করে। আর যাই হোক, আমি কড়াইটা মাছগুলো এই আলুগুলো তুলে নিয়েছি, নিয়ে কড়াইটা একটু তেল দিয়ে এবার সে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। লোটে মাছে তো সব রকমই মশলা দিতে হয়, ওই জন্য আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আজ গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, সব কিছু, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু সামান্য জলও দেব, যাতে গুঁড়ো মশলা দিয়েছি তো যেন না পড়ে। আর আপনারা তো জানেন, আমি বলেছিলাম একবার ব্লগে যে আমার মা নেই, ছোটোর থেকেই আমি জেঠিমার কাছে মানুষ, কিন্তু যেমনভাবে রান্না করতো তখন দেখা হয়নি তখন, কিন্তু আমি যেমনটা মনে করি যে এগুলোই দিতে হবে মশলাপাতি, সেগুলো দিয়েই আমি রান্না করি। হয়ে গেছে আমার ওদিকে গ্রেভিটা। তারপরে এই যে কাঁচা মাছগুলো আমি এই গ্রেভিতে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। জল তো দিতে হবে না, কারণ লোটে মাছে প্রচুর জল বার হয়। নুন দিয়ে দেবো, দেওয়ার পরে লোটে মাছে প্রচুর জল বার হবে। একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার সর্বশেষে নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে ঢাকা দিলে জল বার হয়। লোটে মাছে প্রচুর জল, আপনারা তো জানেন যারা খেয়েছেন লোটে মাছ। ঢেকে দিলাম, দিয়ে চলুন ওদিকে লোটে মাছটা হতে লাগুক, আর আমি যে ছাদে জামা কাপড় মেলে এসেছিলাম সকালে, সেগুলোই তুলে নিয়ে আসি, দেখি শুকনো হয়েছে কিনা। হ্যাঁ, শুকনো হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো সব তুলে ঘরে নিয়ে চলে যাই। আসার সময় দেখুন, একদম ওই ছাদের উপরে, একদম উপরে এই যে পাখিটি বসে আছে, ভীষণ ভালো লাগছে দেখতে, একটি পায়রা। যাই হোক, চলে এসছি ঘরে। আর এই দেখুন, বাবারই কতটা জল বার হয়েছে। আর এই যে ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আলুটা দেওয়ার পরে। কারণ আলুটা একদম পাতলা করে কেটেছিলাম, আলু তেলে ভেজেছি, একদম নরম হয়ে গেছে। আলাদা করে ফোটাতে হবে না, কিন্তু তরকারিটা আর একটু ফোটাতে হবে। কারণ দেখুন কত জল বার হয়েছে লোটে মাছ থেকে, প্রচুর জল বার হয়েছে। এই লোটে মাছ ঝুড়ো ঝুড়ো করে ভাজা করলে কিংবা ফিশ ফিঙ্গার বানালে খুবই সুন্দর লাগে, কিন্তু সব রকম রান্না সবভাবে করে খেতে ভালো লাগে। মাছের তো নানান ধরনের রেসিপি তৈরি করা যায়। যাই হোক, হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে গরম মশলাটা সব মাছের সাথে, মানে সব রেসিপিতে মিশে যায়। এই দেখুন, আমি তেমন ভালো রান্না করতে পারি না, কিন্তু যেটুকুই পারি সেটুকুই করে নিচ্ছি। এভাবেই চলে যাচ্ছে, ছোট তো সংসার। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার লোটে মাছের রেসিপিটা তৈরিও হয়ে গেছে। আর এবার একটা পাত্রে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার একটা পাত্রে এই মাছের তরকারিটা ঢেলে নেব। হয়ে গেছে লোটে মাছের তরকারি। চলুন, এবার আমি যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম ছাদ থেকে, সেগুলোই ভাঁজ করব। ওদিকে তো হয়ে গেছে রান্না করা, আর একটা সাথে ভাজাও করেছিলাম, সেটা আপনাদের আর দেখানো হয়নি। যাই হোক,
এই যে আমি যে জামা কাপড়গুলো ছেলের আমার সব ভাঁজ করে নিই। সারাদিনে আমি এমনভাবেই কাজ করি বন্ধুরা। আপনাদের যদি আরও খুব ভালো টিপস থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার খুব উপকারিত হবে। হয়ে গেছে আমার জামা কাপড় ভাঁজ করা। এবার ঘরে দিয়ে দেবো। আমারগুলো আমার ঘরে, ছেলেরগুলো ছেলের ঘরে। আমি এভাবেই সারাদিন কাজ কমপ্লিট করি। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।